আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্বিনেশন আর পারমুটেশন সম্পর্কে জানব, অর্থাৎ বিন্যাস সমাবেশ সম্পর্কে জানব। তাহলে কম্বিনেশন আসলে এনসিআর এই সূত্র দিয়ে করা হয়। এখানে সি মানেই কম্বিনেশন। এনসিআর এর সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানকার এন উপরে থাকবে, তারপরে সি, আর আরটা হলো নিচে থাকবে। তাহলে এনসিআর এটার সূত্র এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখানে এন গ্রেটার দেন অর ইকুয়াল আর হবে। এটা এন হলো আরের চেয়ে অবশ্যই বড় হবে অথবা সমান হবে, কখনো এন আরের চেয়ে ছোট হতে পারবে না। এখন আরেকটা সূত্র, সেটা হলো পারমুটেশনের এন পিআর। এখানে এটা সূত্র হবে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে যে আমরা এক্সট্রাভাবে আর ফ্যাক্টোরিয়াল দিয়েছিলাম সেটা এখানে হবে না। তাহলে এনসিআর এর সূত্র এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর এনপিআর এর সূত্র এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমাদের এই দুটা সূত্র মনে রাখতে হবে, কেননা এই দুটা সূত্র দিয়েই আমরা অনেক প্রশ্নের সমাধান করতে পারি। এখন এর আগের যে ভিডিওটা ছিল পিজন হোল প্রিন্সিপাল, তো ওটার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছিলাম পিজন হোল প্রিন্সিপাল দিয়ে বা পায়রাখোপ নীতি দিয়ে, সেই প্রশ্নগুলো আমরা আজ কম্বিনেশন আর পারমুটেশন ইউজ করে সলভ করার চেষ্টা করব। তারপরে একটু হার্ড লেভেলের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে ওইখানে প্রথমে একটা কোশ্চেন ছিল যে এ বি সি তিনটা সংখ্যা আছে বা তিনটা বল আছে বা তিন ধরনের যে কোনো কিছু আছে, জিনিস আছে। তো এখান থেকে আমি যে কোনো দুইটা জিনিস কতভাবে বাছাই করতে পারবো সেটা দেখিয়েছিলাম এ বি এসি অথবা বিসি, তিনভাবে। আমি যদি আবার এখানে লিখতাম বি এ, তাহলেও কিন্তু এ বি জিনিসটাই পাইতাম, অর্থাৎ বি এ নেই বা এ বি নেই, দুটোই সেম বাছাই হয়ে যায়। তাহলে এখান থেকে আমি দুটা জিনিস বাছাই করতে পারছি স্বাভাবিকভাবে, সেটা হলো তিন উপায়ে। কিন্তু আমরা যদি এটা কম্বিনেশন ইউজ করে করি তাহলে হবে, এখানে এন বলতে এই যে মোট পদ কয়টা আছে, তিনটা, বা মোট সংখ্যা আছে কয়টা, তিনটা। তাহলে এন এর মান এখানে হবে 3, আর আর এর মান হবে আমরা কতটি বাছাই করব বা কতটুকু বাছাই করতে পারবো আমরা সেটি। এখানে আমরা যেমন দুইটা সংখ্যা বা দুটা লিটার নিচ্ছি, তাই এন এর মান এখানে হবে, আর এর মান এখানে হবে 2। তাহলে 3 অর্থাৎ মোট সংখ্যা, সি আর এর মান অর্থাৎ আমরা কয়টি সংখ্যা নিয়ে বাছাই করতেছি সেটি। তাহলে 3C2। তাহলে আমরা যদি এই সূত্রে এটা ফেলে দেই তাহলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল মান 6, আর 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইকুয়াল 3। তাহলে আমরা এখানেও 3 পাচ্ছি, এখানেও 3 পাচ্ছি, অর্থাৎ তিনটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা আমরা চুজ করতে পারি 3C2 উপায়ে, আর সেটার মান আসতেছে 3। আমরা স্বাভাবিকভাবে করে দেখলাম 3 আসে, এটার মানও পাইলাম 3। এখন আমরা যদি এই সি এর জায়গায় পি ইউজ করতাম, অর্থাৎ পারমুটেশন ইউজ করতাম এই সূত্র, তাহলে কি আসতো? তাহলে আমাদের এন এর মান তো মোট সংখ্যা অর্থাৎ 3 হবে,
পি, আর আর এর মান আমাদের হবে 2, কারণ আমরা দুইটা সংখ্যা বাছাই করতেছি বা দুটা লেটার বাছাই করতেছি। তাহলে এটার যদি আমরা এই সূত্র ফেলে দিই, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান 6 আর 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়াল মান 1, তার মানে 6 আসতেছে। তো এই 6টা কি, এখানে আমি তখনই বলেছিলাম যে এ বি আর বিএ সেম বাছাই, আবার এসি আর সিএ সেম বাছাই, আবার বিসি সিএ বিসি সিবি সেম বাছাই। তো যখন সেম বাছাই হবে, অর্থাৎ এ বি এটাকে আবার আমি বিএ আকারে নিতে পাচ্ছি না, তখন আমি কম্বিনেশন ইউজ করব, তখন আমার অ্যান্সার আসলো 3। আর যখন আমি এ বি আর বিএ দুইভাবেই নিতে পারবো, অর্থাৎ এ বি আর বিএ সেম বাছাই হবে না, তখন আমি পারমুটেশন ইউজ করব, তখন আমাদের অ্যান্সার আসবে 6। আর এখানেও আমরা পেলাম 1 2 3 4 5 6, 6টা। তাহলে কম্বিনেশন ইউজ করব যখন আমাদের সেম বাছাই হবে, আর পারমুটেশন ইউজ করব যখন আমাদের সেম বাছাই হবে না। তাহলে এটা এই 6 আরও একভাবে পাওয়া যাবে, সেটা হলো আমি যদি কম্বিনেশন ইউজ করে শুধু এতটুকুর মান বের করি, এ বি এসি আর বিসি এই তিনটে সংখ্যার মান বের করলাম 3। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটার জন্যই আলাদা আরেকটা করে আমরা বাছাই পাচ্ছি, যেমন এ বির জন্য আরেকটা বাছাই পাচ্ছি বিএ, এসির জন্য আরেকটা বাছাই পাচ্ছি সিএ, তাহলে প্রতিটার জন্য আমি দুটা করে বাছাই পাচ্ছি। তাই আমি যদি এটাকে 2 দিয়ে গুণও করে দেই, তাহলেও আমরা পাবো 6, অর্থাৎ কতভাবে বাছাই করতে পারবো, যেখানে এ বি আর বিএ আলাদা আলাদা বাছাই, সেটা আমরা পেয়ে যাব। ঠিক তেমনি এখন যদি আমাদের বলে আমার কাছে 5টা লেটার আছে এ বি সি ডি ই, এখান থেকে আমি যে কোনো দুইটা বাছাই করতে পারি, 5 মোট সংখ্যা বাছাই করতেছি সি হবে, এবং যে কোনো দুটা সংখ্যা বাছাই করতে হবে, তাই 2 5C2। আবার যদি আমাকে বলে যে 5টা সংখ্যা থেকে 3টে সংখ্যা বাছাই করতে হবে, তাহলে সেটা হবে 5 মোট সংখ্যা সি, 5টা সংখ্যা থেকে 3টে সংখ্যা বাছাই করতে হবে 5C3 উপায়ে। এখানে কিন্তু এ বি সি তারপরে বি এ সি এগুলো সেম বাছাই, কারণ আমি এবিসি নিলাম বা এবিসি আমি নিলাম, তাহলে আমি এ পাচ্ছি বি পাচ্ছি সি পাচ্ছি, আবার বিএসি নিচ্ছি এ পাচ্ছি বি পাচ্ছি সি পাচ্ছি, মানে একই জিনিস পাচ্ছি। তাহলে আমার এই দুটো কেস সেম ধরতে হবে, শুধু দুটো কেস না, এইটার জন্য আমাদের মোট 6টা কেস আছে, এবিসি বিএসি এসি বি এভাবে করে 6টা আছে, সেই 6টাকে একটা আকারে লিখতেছি আমরা, অর্থাৎ 6টা বাছাই সেম, কেন 6টা বাছাই করলেও আমরা এ পাচ্ছি বি পাচ্ছি আর সি পাচ্ছি। আর যদি বলে যে 6টা বাছাই ভিন্ন ভিন্ন, তখন আমরা ইউজ করতাম 5P2 এটার ক্ষেত্রে, আর অথবা এটার ক্ষেত্রে 5P3। যদি আলাদা বাছাই হয় তাহলে আমরা পারমুটেশন ইউজ করব, আর যদি সেম বাছাই হয় তাহলে আমরা কম্বিনেশন ইউজ করব। এখন আমরা একটু ভিন্ন প্রবলেমে যাই। বলা হলো আমার কাছে লাল বল আছে 3টি, কালো বল আছে 2টি। তাহলে আমি কত উপায়ে 2টি কালো বল ও 2টি লাল বল চুজ করতে পারবো? তাহলে আমাদের লাল বল আছে 3টি, কালো বল আছে 2টি। এখন কত উপায়ে আমি 2টি কালো বল ও 2টি লাল বল চুজ করতে পারবো বা একটা বক্সের থেকে তুলতে পারবো, বক্স থেকে? তাহলে এটা আমরা এখন সলভ করি। আমাদের লাল বল আছে 3টি, আর সেখান থেকে আমাকে তুলতে হবে 2টি, তাহলে 3টা বল থেকে আমি যে কোনো 2টা বলই তুলতে পারবো।
এখন বুঝতে হবে যে আমাদের লাল বল ধরি নেই এ বি সি, যে কোনো দুইটা বল আমরা তুলতে পারি, হয় এ বি তুললাম অথবা বিসি তুললাম অথবা এসি তুললাম, যে কোনো দুটা আমরা তুলতে পারি। তাহলে তিনটা বল থেকে আমি দুটা বল চুজ করতে পারি 3C2 পায়ে। এখানে কিন্তু ওই যে সেম এ বি আর বি এ সেম বাসাই, কেননা এ বি করলেও আমি এ আর বি বল পাচ্ছি, বি এ করলেও আমি এ আর বি বল পাচ্ছি, তাই এগুলো সেম বাসাই। তো এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে তিনটা বল থেকে আমি দুইটা বল চুজ করতে পারছি 3C2 পায়ে। এবার কালো বল আছে আমাদের দুইটা, আবার তুলতেও হবে আমাদের দুইটা, তাই কালো বল দুইটা থেকে আমি দুটা বল তুলতে পারি একভাবেই। যদি এ বি হয় কালো বল, তাহলে আমি দুইটা বলে তুলতে হবে, তাহলে আমি এ বিই তুলতে পারবো শুধুমাত্র, অর্থাৎ দুটা বলই আছে, আমি একভাবেই তো তুলতে পারবো, তাই দুই হবে। কিন্তু আমরা যদি কম্বিনেশন ইউজ করি, মোট বল দুইটা সি, আর তুলতে হবেও দুইটা, তাই 2C2। এখন আমরা জাস্ট গুণ করে দেব, সবসময় গুণ হবে। তাহলে 3C2 ইন্টু 2C2, 3C2 মান আসবে হলো 3, আর 2C2 মান আসবে 1। এটা কিন্তু এন ফ্যাক্টোরিয়াল এ মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ওই সূত্র ইউজ করে মানগুলো বের করা যায়। তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল 3। তাহলে আমি লাল তিনটা বল দেওয়া আছে, কালো দুটা বল দেওয়া আছে, এখান থেকে দুইটি কালো বল আর দুইটি লাল বল তিনভাবে তুলতে পারবো। এখন সেমভাবে আরেকটা যদি প্রশ্ন সলভ করি, যে আবারও দেই, লাল বল আছে 6টি, কালো বল আছে 5টি, নীল বল আছে 4টি। এখন আমাদের লাল বল তুলতে হবে যে কোনো দুইটি, কালো বল তুলতে হবে 3টি, নীল বল তুলতে হবে, এটা 3টি। তাহলে 2টি লাল বল, 3টি কালো বল, 3টি নীল বল আমি মোট কতভাবে তুলতে পারি? তাহলে আমাদের মোট বল আছে 6টি, সেখান থেকে আমি যে কোনো দুটা বল লাল কালার তুলতে পারবো। তাহলে আমাদের এটার জন্য হবে 6টা লাল বল, মোট বল 6টা, আর লাল বল তুলতে হবে 2টা, তাই 6C2। আবার কালো বল তুলতে হবে 5টা, না কালো বল আছে মোট 5টা, সি, আর তুলতে হবে 3টা, তাহলে 5C3। আবার নীল বল আছে 4টা, সি, আর তুলতে হবে 3টা। এখন জাস্ট গুণ করে দেব, তাহলে এটা করে যেটা হবে সেটাই হবে আমাদের কতভাবে আমি 2টা লাল বল, 3টা কালো বল, 3টা নীল বল তুলতে পারবো সেটা। তাহলে এটা সোজা ছিল। এখন আমরা একটা ভিন্ন প্রবলেমে যাব। দেওয়া আছে একটা দেশে 5 ধরনের বর্ণ আছে, সেটা হলো এ বি সি ডি ই। তাহলে 5 ধরনের বর্ণ আছে। তাহলে সেই দেশে সর্বোচ্চ 3 শব্দের, অর্থাৎ 3 ওয়ার্ডস, সর্বোচ্চ 3 শব্দের মানে 3টা লেটার নিয়ে ওয়ার্ড তৈরি করা যায়, সর্বোচ্চ 3টা লেটার নিয়ে ওয়ার্ড তৈরি করা যায়। তাহলে ওইখানে মোট কতগুলি ওয়ার্ড তৈরি করা সম্ভব? মোট কতগুলি ওয়ার্ডস তৈরি করা সম্ভব যেখানে প্রত্যেকটি অক্ষর ভিন্ন ভিন্ন? তাহলে একটা দেশে 5টা লেটার আছে, সেখান থেকে সর্বোচ্চ 3টা লেটার নিয়ে ওয়ার্ডস তৈরি করা হয়, বা সর্বোচ্চ 3টা লেটার নিয়ে ওয়ার্ড তৈরি করা হয়, এর চেয়ে কমও হতে পারে। তাহলে আমরা ভিন্ন ভিন্ন লেটার নিয়ে মোট কতগুলো ওয়ার্ডস তৈরি করতে পারবো? এটা আমরা এখন দুইভাবে সলভ করি, একটা হলো পাইরাখুম নীতিতে আর একটা কম্বিনেশন নিয়ে। তো
এই ক্লাসটা কম্বিনেশনের, কিন্তু আমি পায়রাকুব নীতির সাহায্যে কীভাবে করে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে হতে পারে যে একটা লিটার নিয়ে কতগুলো শব্দ তৈরি করতে পারবো আমরা, কেননা এখানে আমাদের প্রশ্নে বলেছে সর্বোচ্চ 3টা লিটার নিয়ে ওয়ার্ডস তৈরি করা যায়। এখন সর্বনিম্ন আমি একটা লিটার নিয়েও আমি ওয়ার্ডস তৈরি করতে পারবো, আবার 2টা লিটার নিয়েও ওয়ার্ডস তৈরি করতে পারবো, কিন্তু 4টা লিটার নিয়ে আমি ওয়ার্ডস তৈরি করতে পারবো না, কেননা আমাদের বলেইছে সর্বোচ্চ 3টা লিটার নিয়ে ওয়ার্ডস তৈরি করতে পারি। তাহলে আমি সর্বনিম্ন থেকে শুরু করব। যেমন আমি একটা লিটার নিয়ে ওয়ার্ডস তৈরি করব, তাহলে যেহেতু একটা লিটার নিয়ে তাই একটা আমরা ঘর আট করব। সংখ্যা আছে কয়টা? 5টা, বা লিটার আছে 5টা। তাহলে আমি এখানে 5টা লিটারের যে কোনো একটা লিটার ব্যবহার করতে পারি, তাই আমি এখানে 5 দিলাম। এরপর আমি 2টা লিটার নিয়ে ওয়ার্ডস তৈরি করব, তাই 2টা ঘর আট করে নেব। এখন এই ঘরে আমি 5টার মধ্যে যে কোনো 5টাই আমি ইউজ করতে পারি, তাই 5 লিখলাম। এখন আমাকে প্রশ্নে বলেছে ওয়ার্ডসগুলো হবে ভিন্ন ভিন্ন লিটারের, ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমি এখানে যে লেটারটা ইউজ করব সেটা আর এই জায়গায় ইউজ করতে পারবো না। আমি এখানে যে লেটার ইউজ করব সেটা আর এখানে কোনোভাবেই ব্যবহার করতে পারবো না, কেননা ব্যবহার করলেই সেটা সেম হয়ে যাবে। তাই এখানে যেটা ইউজ করব সেটা বাদ দিব। তাহলে আমাদের মোট আছে 5টা লেটার, তার মধ্যে এখানে একটা ইউজ করতে হবে আমাদের, তাহলে বাকি থাকে 4টা। তাই 4টার যে কোনো 4টাই আমি এইখানে ব্যবহার করতে পারবো। তো আমি একটা লিটার ইউজ করে ওয়ার্ড তৈরি করতে পারছি 5 ভাবে, আর 2টা লিটার ইউজ করে পাচ্ছি 4 × 5 গুণন করে দিতে হবে, 4 × 5 = 20, 20টা পাবো ওয়ার্ডস। আর সর্বোচ্চ যেহেতু 3টা ওয়ার্ডস, তো এখন আমরা 3টা ঘর করে নেই। তাহলে এখানে আমি 5টা লিটার ইউজ করতে পারবো, এখানে একটা কমে যাবে, এখানে যেটা ইউজ করব সেটা কমে যাবে, ওটা বাদে বাকি 4টা ইউজ করতে পারবো এখানে। আবার এখানে যেটা ইউজ করব সেটা বাদে এখানে বাকি 3টা ইউজ করতে পারবো। তাহলে 3 × 4 × 5 = 60। তাহলে আমি 1 অক্ষর দিয়ে ওয়ার্ড তৈরি করতে পারবো 5টা, 2 অক্ষর দিয়ে 20টা, 3 অক্ষর দিয়ে 60টা। এখন এগুলো যোগ করে দেবো, কেননা মোট চাইছে আমাদের কতগুলো ওয়ার্ডস ভিন্ন ভিন্ন তৈরি করতে পারি। তাহলে 60, 70, 80, 65, 85, 85। এখন আমরা কম্বিনেশন ইউজ করে এটা সলভ করব। তাহলে আমাদের প্রশ্নে বলেছে সর্বোচ্চ 3টা লেটার দিয়ে ওয়ার্ডস তৈরি করতে পারে এবং ওই দেশে সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন। তাহলে এখানেও আমাদের ABCDE 5টা লেটার ভিন্ন ভিন্ন আছে। তাহলে এখান থেকে আমি ওই যে বললাম সর্বনিম্ন একটা ওয়ার্ড ইউজ করতে পারে, আবার 2টা লিটার ইউজ করতে পারে, আবার 3টা লিটারও ইউজ করতে পারে, কিন্তু 4টা সম্ভব নয়, কেননা আমাদের সর্বোচ্চ বলেছে 3টা লিটার ইউজ করতে পারবে। তাহলে কম্বিনেশন ইউজ করে আমি এখন দেখব যে এখান থেকে আমি কতভাবে একটা লেটার চুজ করতে পারি। তাহলে সেটাই তো হবে এই 1 অক্ষর বিশিষ্ট শব্দটা। তাহলে এখানে আমাদের মোট লেটার আছে 5টি, সেখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি আমি 3C1 উপায়ে। মোট লেটার 5টি এবং চুজ করতেছি আমরা একটা, তাই 3C1। আবার এখন আমি যদি বলি যে 2টি লিটার ইউজ করে কতগুলো শব্দ তৈরি করা যাবে, যেহেতু ভিন্ন ভিন্ন তাই আমি 2টি লিটার এখানে ইউজ করে কতগুলো শব্দ তৈরি করব এটা বুঝতে পারবো এখান থেকে আমি যে কোনো 2টা ওয়ার্ড চুজ করে। তাহলে আমাদের মোট লেটার আছে 5টি, C দিলাম। আর এবার আমরা চুজ করতেছি 2টি, তাহলে 5C2। এখন আমাদের প্রশ্নে বলেছে সর্বোচ্চ 3টি ইউজ করতে পারবো, তাহলে আমি এখানে 3টা লেটার কতভাবে ইউজ করতে পারি সেটিতে হবে আমাদের 3টা লেটার ইউজ করে ওয়ার্ড সংখ্যা। তাহলে মোট লেটার 5C, 3টা লেটার আমি চুজ করতেছি, তাই 5C3। এখন এগুলো গুণ করে দেব না, কেননা আমরা আগের প্রশ্নগুলোতে গুণ করেছিলাম কতভাবে বিন্যাস করতে পারি, আমরা সাজাতে পারি সেটি, কিন্তু এখানে কিন্তু আমরা কতভাবে সাজাতে পারছি সেটা আমরা বের করতেছি না। আমরা বের করতেছি মোট ওয়ার্ডস, অর্থাৎ 1 অক্ষরের কতগুলো ওয়ার্ড আছে, 2 অক্ষরে কতগুলো ওয়ার্ড আছে, 3 অক্ষরে কতগুলো ওয়ার্ড আছে। এগুলো আমরা যদি যোগ করে দেই তবেই তো আমরা পাবো মোট কতগুলো ওয়ার্ড ইউজ করা হয় ওই দেশে, তাই আমরা যোগ করে দেব।
তাহলে এখন এটা যদি করি আমাদের অ্যান্সার আসবে 25। তাহলে এটার মাধ্যমে বোঝা গেল যে আমরা কী কী ওয়ার্ড নিতে পারি, এক অক্ষর বিশিষ্ট এ অথবা বি অথবা এভাবে করে ই পর্যন্ত। তাহলে 2 অক্ষর বিশিষ্ট এ বি, তারপরে বিসি, তারপরে বিডি, এইভাবে আমরা 2 অক্ষর বিশিষ্ট। আবার 3 অক্ষর বিশিষ্ট কী কী পাচ্ছি, এ বি সি, বিসিডি, এইভাবে। কিন্তু এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে একটা ওয়ার্ড ধরে নিলাম এবিসি 3 অক্ষর বিশিষ্ট ওরা ইউজ করে, তাহলে এটা একটা লেটার। আবার বিএসি এটাও ইউজ করে, কিন্তু এখানে যে আমরা এবিসি যদি ইউজ করে এ পেলাম, বি পেলাম, সি পেলাম, বিএসি ইউজ করলেও এ পেলাম, বি পেলাম, সি পেলাম, এমনটা কিন্তু না। কেননা এগুলো একটি শব্দ, আর শব্দ এ বি সি আকারে থাকতে পারে, বি এ সি আকারেও থাকতে পারে। তাই আমরা যদি শুধুমাত্র সি 5C1, 5C2, 5C3 করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না। কেননা আমরা এখানেই দেখতে পারলাম পায়রাক্রম নীতিতে আমাদের অ্যান্সার আসছে 65, আর এখানে কিন্তু 25। কেননা আমরা এই কম্বিনেশনগুলো বাদ দিয়েছি, তাই এগুলো আমাদের বাদ দেওয়া যাবে না। আমাদের সিস্টেম এটাই থাকবে, শুধুমাত্র একটু ব্যতিক্রম হবে। সেটা হলো আমরা প্রথম ক্ষেত্রে লিখছিলাম 5C1, তাহলে আমি কী কী নিতে পারছি, এ বি সি ডি ই, এই 5টাই নিতে পারছি। যেহেতু একটি সংখ্যায় নিতে পারছি তাই এটি চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ এ বি সি ডি ই একটি একটি করেই আমরা নিতে পারবো, তাই এটার কোনো সমস্যা নেই। এবার আমরা যাই প্লাস 5C2 ক্ষেত্রে। আমরা নিতে পারি এ বি, আবার বিএও নিতে পারছি, আবার আমরা নিতে পারি বিসি, আবার সিবিও নিতে পারছি, কেননা এগুলো এক একটি ওয়ার্ড, এগুলো বাছাই নয়। এখন আমরা বাছাই করেছি শুধুমাত্র এ বি এসি, অর্থাৎ এখানে আমরা এ বি আর বিএ সেম বাছাই হিসেবে করেছি, কিন্তু আমাদের বাছাই আলাদা আলাদা, কেননা এগুলো এক একটি ওয়ার্ড, আর ওয়ার্ড ভিন্ন ভিন্ন হতেই পারে, সামনে পিছনে হলেই ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে বা ওই ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাই এ বি আর বিএ আমরা আলাদা আলাদা বাছাই ধরব। আমরা দেখতে পাচ্ছি এ বির জন্য আমাদের বাছাই কয়টা আসছে, এ বি একটা, বিএ একটা, অর্থাৎ একটার জন্য আমি 2টা করে পাচ্ছি, এ বি আর বিএ। আবার বিসির জন্য পাচ্ছি বিসি আর সিবি, তাহলে দুটো করে আমরা পাচ্ছি। আবার সিডির জন্য পাচ্ছি 2টো, একটা সিডি আর একটা ডিসি, তাহলে প্রতিটার জন্য আমরা 2টি করে বাছাই পাচ্ছি। তাহলে আমরা এটার সাথে 2 গুণ করে দেব। এবার আমরা যাব 5C3 ক্ষেত্রে। তাহলে 5C3 যে বললাম এবিসি, আবার বিএসি হতে পারে, আবার সিবিএ হতে পারে, আবার বিসিএ হতে পারে। তো এইভাবে মোট 6টা হতে পারে, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, কেননা এটাকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি। তো এটা নিয়েও আমি আরেকটা ভিডিও দিব। তো আপাতত জেনে রাখো 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বা আমি দেখিয়ে দিচ্ছি, এবিসি হতে পারে, এসিবি হতে পারে, বিএসি হতে পারে, বিসিএ হতে পারে, সিএবি হতে পারে, সিবিএ হতে পারে। এই টোটাল 6ভাবে হতে পারে, এর বাইরে কখনো সম্ভব না। তাহলে আমি এখানে পাচ্ছি একটা লেটারের জন্য পাচ্ছি 6টা করে, টোটাল 6টা পাচ্ছি। আবার আমি যখন এখানে ধরবো যে বিসিডি, যখন আমি বিসিডি চিন্তা করব, এখানে তো আমি শুধুমাত্র এবিসির জন্য চিন্তা করলাম, আবার যখন আমি বিসিডির জন্য চিন্তা করব এটার জন্য আবার আমি 6টা করে পাবো, তাহলে প্রত্যেকটার জন্য আমি 6টা করে পাচ্ছি, তাহলে এটাকে আমি 6 দিয়ে গুণ করে দেব। তো এখন যদি এই কাজটা করা হয় এটার মানও আসবে 85। এখন আমরা 85 আরও একভাবে আনতে পারি, সেটা কীভাবে, পারমুটেশন ইউজ করে, অর্থাৎ এনপিআর এর সূত্রটা ইউজ করে। কেননা আমি বলেছিলাম যে আমরা কম্বিনেশন ইউজ করি কখন, যখন এবি আর বিসি, এবি আর বিএ আলাদা আলাদা বাছাই, তখন আমরা কম্বিনেশন ইউজ করি। এখানেও কম্বিনেশন ইউজ করেছি, কিন্তু আমরা যখন
এই যে একটার জন্য পাচ্ছি 2টো করে, তখন 2 দিয়ে গুণ করলাম। আবার এটার জন্য পাচ্ছি 6টা করে একটার জন্য, তাই 6 দিয়ে গুণ করলাম। তাই আমাদের হিসাবটা কোনো গরমিল হয়নি। আমরা এই বাসাই আরও একভাবে করতে পারি পারমুটেশন ইউজ করে। কেননা যখন এবি নিচ্ছি আর বিএ আলাদা নিচ্ছি তখন আমরা কম্বিনেশন ইউজ করি, কিন্তু এবি আর বিএ যখন আমরা একই ধরে নিচ্ছি তখন আমরা কম্বিনেশন ইউজ করছি। কিন্তু এবি আর বিএ যখন আলাদা আলাদা তখন কিন্তু আমরা কি বলেছিলাম, পারমুটেশন ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু এবিসি বিএসি আলাদা আলাদা ওয়ার্ডস বা এবি বিএ আলাদা আলাদা ওয়ার্ডস, তাই আমরা এখানে পারমুটেশন ইউজ করতে পারবো। যেমন 5P1 5টা লেটার থেকে একটা লেটার চুজ করতে পারবো আমরা মোট 5P1 উপায়ে। আবার 5টা লেটার থেকে 2টো লেটার চুজ করতে পারবো 5P2 উপায়ে। এবি বিসি, তারপরে এখানে কিন্তু এবি বিএ আলাদা আলাদা, সিবি এগুলো আলাদা আলাদা, আর আলাদা আলাদা হওয়ার কারণে আমরা এখানে আলাদা আলাদা বাছাই করে নিচ্ছি, কিন্তু তাই আমরা পি ইউজ করতে পারবো। আবার 5টা লেটার থেকে 3টা লেটার চুজ করতে পারি 5P3 উপায়ে। গুণ কিন্তু করা যাবে না, আমরা এগুলো কতগুলো ওয়ার্ড তৈরি করলাম সেটা আমরা বের করে নিলাম। গুণ করলে তো বিন্যাস হয়ে যাবে, আর আমরা বিন্যাস বের করতেছি না, আমরা মোট ওয়ার্ড কতগুলো তৈরি করা যায় সেটি বের করতেছি, তাই যোগ করে দেব। এটা করলেও আমরা 85 পাবো। তাহলে 3 ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসলো 85। আমাদের এই যে এই কোশ্চেনের অ্যান্সার 85 হবে। এখন আমরা আরেকটি ভিন্ন প্রবলেমে যাই। যেমন তোমাকে বলা হলো তোমাকে 11 সদস্য বিশিষ্ট একটা টিম তৈরি করতে হবে। এখন তুমি ক্লাবে যে দেখলে যে তোমার ব্যাটসম্যান আছে টোটাল 10 জন, শুধুমাত্র ব্যাটসম্যান। তাহলে এবার বলার আছে 3 জন, আর কিপার আছে 2 জন। এখন বলা হলো যে তোমার টিমে অন্তত একজন কিপার মাস্ট থাকতে হবে, কেননা কিপার না থাকলে বল আটকাবে কে। আবার বলার অন্তত 2 জন থাকতে হবে মাস্ট, কেননা বলার না থাকলে বল করার মতো কেউ নেই। তাহলে কিপার 2 জন আছে, তার মধ্যে একজন মাস্ট থাকতেই হবে। আর বলার আছে 3 জন, তার মধ্যে 2 জন মাস্ট থাকতেই হবে। আর বাকিগুলো তো ব্যাটসম্যান থাকবেই, কেননা 11 সদস্য বিশিষ্ট আমাদের টিম তৈরি করতে হবে। তাহলে তুমি মোট কত উপায়ে তোমার টিম তৈরি করতে পারবে? তো আমরা এখন এটা সলভ করি। তাহলে আমি এখানে লিখি ব্যাটসম্যানের জন্য একটা জায়গা রেখে দিলাম, তারপরে এখানে হলো বলারের জন্য জায়গা, আর এখানে আমি কিপারের জন্য জায়গা করে নিলাম। তাহলে আমাকে বলেছে কিপার একটা মাস্ট থাকতেই হবে, তাই আমি একটা কিপার রাখিয়ে দিলাম। এখন বলারের 2টা মাস্ট থাকতে হবে, তাই 2টা আমি রেখে দিলাম। তাহলে কিপার একটা মাস্ট, বলার 2টা মাস্ট। এখন 11 সদস্য হওয়ার জন্য আমাদের ব্যাটসম্যানের দরকার। ব্যাটসম্যান তাহলে থাকতে পারবে 8 জন, 11 থেকে 3 বাদ দিলাম 8। এখন আমি কিপার একজনকে রাখলাম, কিন্তু আমি যদি কিপার 2 জনকে রাখি, আমাকে তো বলেছে কিপার 2 জনকে রাখি, কেননা আমাকে বলেছে একজন মাস্ট থাকতেই হবে, কিন্তু 2 জন থাকা যাবে না এমনটা বলেনি, তাই আমি এবার কিপার 2 জন রাখলাম। এবার বলার আমি 2 জন মাস্ট রেখেছিলাম, 2 জনে রেখে দিই। আলাদা আলাদা হচ্ছে, কিন্তু এখানে যেমন 8 2 1 আসলো, এখানে কিন্তু 2 2 আসলো, অর্থাৎ আলাদা আলাদা সংখ্যা আসতেছে। তাহলে 2 2 4 জন আমরা পেয়ে গেছি, আর 11 থেকে 4 বাদ দিলে হলো 7, তাই আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে নিলাম 11 জন সদস্য হওয়ার জন্য।
কিপার আমি একবার রাখছি, দুইবার রাখছি, কিন্তু বলার আমি দুইবার রাখছি, কিন্তু আমাদের বলার আছে তিনটা। এবার আমি তিনটা বলার রাখি দেখি। তাহলে আমাদের কিপার হলো দুজনকে রেখে দিই, আর বলার দুজন ছিল, এবার তিনজনকে রেখে দিই। তাহলে আমি বলার পাচ্ছি তিনজন, কিপার রাখছি দুইজন। তাহলে ব্যাটসম্যান 11 জন হওয়ার জন্য লাগে 6 জন। এবার আমি কি করব, বলার তো দুইবার দুইবার করে রাখছিলাম, কিপার রাখছিলাম দুইবার দুইবার করে। এবার একবার কিন্তু কিপার দুইবার রাখা হয়নি, তাহলে কিপার একবার রাখলাম। এবার বলার আমি রাখবো হলো তিনজন। তাহলে এবার আমার ব্যাটসম্যান লাগতেছে 7 জন। দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যার লাইনের সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা। 8-2-1, 7-2-2, 6-3-2, 7-3-1। অর্থাৎ আমি কতভাবে সাজাতে পারবো সেটা আমি লিখে নিচ্ছি। অর্থাৎ একটা কিপার রাখলাম, বলার রাখলাম, ব্যাটসম্যান রাখলাম, এগুলো কতভাবে আমি লিখতে পারছি সেটা আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে আমাদের বলেছিল বলার রাখতে হবে দুইটা মাস্ট, আমরা দুটা মাস্ট রেখেছি। এখানেও কিন্তু দুটা মাস্ট রাখছি, তিনটা নাও মানে দুজন অন্তত রাখা আছেই। আবার এখানে বলেছে কিপার একটা মাস্ট, একটা রেখেছি, আর দুইটা রাখা মানে একটা অন্তত আছেই, তাই সমস্যা হবে না। আর আমাদের এখন দেখলাম যে সর্বোচ্চ আছে হলো বলার 3 জন, কিপার 2 জন, সেটাও আমরা রেখেছি। বলার 3 জন, কিপার 2 জন, তাহলে আমাদের সাজানো কমপ্লিট। অর্থাৎ এর বাইরে আমরা আর কোনোভাবে কোনো কিছু করতে পারি না। কিন্তু আমরা এই 4 ভাবে কিন্তু বিন্যাস করতে পারি না, বা কতভাবে প্রশ্নে বলা ছিল কতভাবে আমি 11 সদস্য বিশিষ্ট আমার টিম তৈরি করতে পারবো, সেটা কিন্তু ওই 4 ভাবে সেটা কিন্তু না। আমরা শুধু বের করে নিলাম 8 জন, এখানে ব্যাটসম্যান থাকতে পারে, বলার থাকতে পারে 2 জন, কিপার থাকতে পারে 1 জন। আবার ব্যাটসম্যানকে আমি 7 জন রাখতে পারি, 2 জন রাখতে পারি, কিপারে 2 জন রাখতে পারি। তার মানে এই না যে এই 4টা ভাবে আমি আমার টিম তৈরি করতে পারি। কেননা আমার ব্যাটসম্যান আছে 10 জন, সেখান থেকে আমি যে কোনো 8 জনকে নিতে পারি। ধরে নেই ABCDEFGHIJ ব্যাটসম্যানের মানে নাম, সেখান থেকে আমি যে কোনো 8 জনকে নিতে পারি। তাহলে 10 জনের থেকে আমি 8 জনকে চুজ করতে পারি 10C8 উপরে। এখানে কিন্তু আবার পারমিটেশন ইউজ হবে না, কেননা আমি ABC এই 3 জনকে নিলাম, আবার BAC যদি আবার এই 3 জনকেও নেই, সেম জনে তো হলো। তাহলে আমি বিন্যাস তো আমি দুইভাবে করে ফেললাম, কিন্তু আমার টিম তো তৈরি হচ্ছে সেই 3 জনকে নিয়েই। এটা তোমরা বুঝতে পারছো হয়তো যে ABC আর BAC এখানে আমরা একই ধরে নেব, কেননা আমি যদি ABC নিয়ে টিম তৈরি করি আর BAC নিয়ে টিম তৈরি করি, সেম টিমে তো তৈরি হবে। তাহলে এখানে আমরা কম্বিনেশন ইউজ করব, যেহেতু একই বিন্যাস। তাহলে 10 জন থেকে আমি 8 জন ব্যাটসম্যান চুজ করতে পারি 10C8 উপায়ে। বলার আমার আছে 3 জন, আমি এখানে চুজ করতেছি 2 জন, তাহলে এটাকে আমি চুজ করতে পারি মোট বলার 3 জন সি, আর এখানে আমি চুজ করছি 2 জন, তাই 3C2 উপায়ে। আর কিপার আমার আছে 2 জন, আমি চুজ করতেছি 1 জন, তাহলে এটাকে চুজ করতে পারি 2C1 উপায়ে। এখন আমরা টিম তৈরি করতেছি, তার মানে এগুলোর বিন্যাস তৈরি করতেছি আমি কতভাবে সাজাতে পারবো। আর বিন্যাস তৈরি করা মানেই এখানে আমি গুণ করে দেব। আগের প্রশ্নে কিন্তু আমরা কতগুলো ওয়ার্ডস আছে সেটা তৈরি বের করতেছিলাম, বিন্যাস বের করতেছিলাম না। আর এখানে কিন্তু কতজন সদস্য আছে সেটা বের করতেছি না, আমরা এখানে বের করতেছি কতগুলো বিন্যাস বা টিমটা আমি কতভাবে সাজাতে পারি 11 জনের, সেটা বের করতেছি, তাই গুণ করে দিলাম। তো এটার একটা অ্যান্সার আসবে। তারপর 7-এর ক্ষেত্রেও সেম, 10 জন আছে আমার ব্যাটসম্যান, সেখান থেকে আমি 7 জনকে চুজ করতেছি, তাহলে 10C7 উপায়ে। আবার আমার এখানেও বলার আমি 2 জনকে নিয়েছি, 3C2 উপায়ে হবে। আবার আমার কিপার আছে 2 জন, এখানেও নিয়েছি 2 জন, তাই 2C2 হবে। তাহলে এগুলো গুণ করে দিব, এখানে একটা অ্যান্সার আসবে। আবার এখানে 10 জনের থেকে 6 জনকে ব্যাটসম্যান মানে 6 জন ব্যাটসম্যানকে চুজ করতেছি 10C6 উপায়ে। আবার 3 জন বলার থেকে 3 জনকেই চুজ করতেছি 3C3 উপায়ে। 2 জন কিপার থেকে 2 জনকেই চুজ করতেছি 2C2 উপায়ে। তাহলে বাকি আছে এটা 10 জনের থেকে 7 জনকে চুজ করতেছি 10C7 উপায়ে। 3 জন থেকে 3 জনকেই চুজ করতেছি 3C3 উপায়ে। 2 জন থেকে 1 জনকে চুজ করতেছি 2C1 উপায়ে। এগুলো জাস্ট গুণ আকারে হবে।
এখন এটার একটা অ্যান্সার আসবে। আচ্ছা, যেহেতু সময় নিয়ে আমি ক্যালকুলেটর ইউজ করে বলে দিচ্ছি, 10C8 ইন্টু 3C2 ইন্টু 2C1, তাহলে এটা আসে 270। আবার 10C7 ইন্টু 3C2 ইন্টু 2C2, এটা আসে 360। তারপরে 10C6 ইন্টু 3C3 ইন্টু 2C2, তাহলে এটা আসে 210। আর এবার 10C7 ইন্টু 3C3 ইন্টু 2C1, এটা আসে 240। তাহলে আমরা এই কেসে পাচ্ছি 270, এই কেসে পাচ্ছি 360, এই কেসে পাচ্ছি 210, আর লাস্টের কেসে পাচ্ছি 240 ভাবে আমি আমার টিমটা তৈরি করতে পারি। অর্থাৎ এই কেসে আমি টিম তৈরি করতে পারি আমার টিমটা 270 ভাবে, এটা 360, এটা 210, এটা 240 ভাবে। তাহলে আমি মোট কতভাবে তৈরি করতে পারছি এগুলো জাস্ট যোগ করে দেব, যোগ করে যেটা হবে সেটা হবে এই কোশ্চেনের জন্য অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তো এইভাবে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারি এই কম্বিনেশন আর পারমুটেশন ইউজ করে। খালি আমাদের বুঝতে হবে যে কখন আমরা পারমুটেশন ইউজ করব আর কখন আমরা কম্বিনেশন ইউজ করব। যদি সেম বাছাই হয় তাহলে আমরা কম্বিনেশন ইউজ করব, আর যদি ভিন্ন ভিন্ন বাছাই হয় তাহলে আমরা পারমুটেশন ইউজ করব। যেমন ওয়ার্ডস নির্ণয়ের ক্ষেত্রে আমরা পারমুটেশন ইউজ করব, কেননা ভিন্ন ভিন্ন বাছাই। আবার কম্বিনেশন ইউজ করেও কিন্তু সলভ করা যাবে, কিন্তু এক্সট্রাভাবে কিছু গুণ করতে হবে, সেটা আমরা আগের প্রশ্নেই দেখাচ্ছি। তাহলে আমরা ওয়ার্ডসের ক্ষেত্রে পারমুটেশন ইউজ করব। তারপরে যদি আমাদের প্রশ্নে বলে দেয় যে এ বি আর বিসি, এ বি আর বিএ ভিন্ন ভিন্ন বাছাই, তাহলে আমরা পারমুটেশন ইউজ করতে পারবো, সহজেই বুঝে যাব। আর যদি না বলে দেয় বা বলে দেয় যে এ বি আর বিএ আলাদা একই বাছাই, তাহলে আমরা কম্বিনেশন ইউজ করব। আর যদি না বলে দেয় তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের বুঝে নিতে হবে যে সেখানে কী ইউজ করতে হবে। যেমন এখানে আমরা প্রশ্ন অনুযায়ী বুঝতে পারছি যে আমরা যদি এ বি সি নেই বা বি এ সি নেই, তাহলে সেই তিনজনকে নিয়েই টিম তৈরি করা হয়, অর্থাৎ ওই একই টিমে তৈরি করা হচ্ছে। তাই আমরা এখানে কম্বিনেশন ইউজ করছি, পারমুটেশন ইউজ করতে পারবো না, কেননা এগুলো সেম। আর ওয়ার্ডসের ক্ষেত্রে এ বি ওয়ার্ড আর হলো বিএ ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা মিনিং আসতেই পারে, এগুলো মিনিং আলাদা আলাদা হবে, সেম মিনিং তো আর হবে না, কেননা লিটার এলোমেলো আছে। তাই সেটার ক্ষেত্রে আমরা পারমুটেশন ইউজ করব। আর সেটার ক্ষেত্রে যদি আবার কম্বিনেশন ইউজ করি তাহলে এক্সট্রাভাবে আবার আমাকে এখানে যেমন 2 গুণ করতে হয়েছে, 2 ফ্যাক্টর হিসেবে 2, এটার মান 2, তাই 2 গুণ করতে হয়েছে। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে কখন আমরা কম্বিনেশন ইউজ করব আর পারমুটেশন ইউজ করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।